কথা বলি খালি চোখ গরম করে মনে হয় কখন যে আমাকে মারবি ভয় ধরে। তা আপনার ধারা পর দিয়ে তেল পরে দেন তো, যাতে আমার সন্তান ঠান্ডা হয়। তাই আমি করি না, তেল পরার কাম বাজেনি আপনার সন্তানকে ঠান্ডা করা। তো কী করা লাগবে? এমন আগে আপনার ভাইবে নেমো আপনি কি করেছেন সেটা শোনা লাগবে। তো বললাম যে ভাই, আপনার এই সন্তান যখন জন্মেছিল আপনার স্ত্রী কি দুধ দিছিল? ওই সন্তান করছে না। তে কি খাইছিল? কইছে তোলা খাইছিল। আরে তোলাটা কি তোলা খাতে? কইছে রেড কাউ। কি খাতে? রেড কাউ। তখন আমার গায়ে প্রথম ফিঙ্গরে উঠছে, কেন রেড কাউ মানে কি? লাল, রেড মানে লাল, কাউ মানে গাবি। তাহলে গরুর দুধ খিলে যে সন্তান আপনার মানুষ করছেন, এই যে আপনাকে একদিন ঢিসে মারে ফেলে দেয়নি, এই ভাবছি গরিব মানুষের সন্তান, গরিব মানুষের সন্তান বাপ মাও বেশি ভক্তি করে। কারণ গরিব মানুষ বাতাসা কিনে পারে না, ওই দুধ কিনবার পারে না। মায়ের যা দুধ আছে আর ওই ভাতের মার কুঞ্চি কাটে মুখর তেনা পিছা ওই এক খরার মধ্যে দরিয়াত নামে দিয়ে শোষক মারিছে, এক শোষকে হাফ কেজি ভাতের মার খাচ্ছে। ওর খেলে ডায়াবেটিস নাই, কিছু নাই। আর সেরিলাক্স, রেড কাউ এগুলো খিলে দুনের ডায়াবেটিস আর বাপের সাথে মারামারি। আমার মায়ের আমরা 8টা সন্তান, একটাও সিজার করা লাগেনি। আর আমার দেশের শিক্ষিত বউ, শিক্ষিত স্বামী 9 মাসের থেকে টাকা জোগাড় করে কয় রেডিও টেলিভিশনে যে তুমি মাইক করে ঠিক করো, টাকা জমা করো। আগেকার সোলপুর আত্রি ঘরত হসে আজান দেশে ডান কানত বাঁ কানত একামত দেশে। এখন যেগুলো ক্লিনিক সিজার করে হচ্ছে, একজন আজানও পায় না, একামতো পায় না। সেই জন্য রোগ জিব্রাইল হাদাকত করে পারে না। মরা হওয়ার সময় আজান যাই কানত শুনবেন না পায়, এক জিব্রাইলও ভালো বানাতে পারবে না। খালি ক্লিনিক এনা বেদনা উঠলি কয় লিয়া চলো রে, তোমার কি দয়া নাই? আমি কি মরেই যাবো? আমার বিশ্বাস নর্মালে হবে না, চলো না। কি কথা রে? বাংলাদেশের একটা ডাক্তার ওর বউ সিজার করে না। জোরে হলো না খাওয়া? পৃথিবীর কোন ইহুদি বাচ্চারা মাকে স্ত্রীকে সিজার করে না। ওরা চায় সন্তান বেশি হোক। আর বাংলাদেশে ইহুদির আইন মানে সিজার করে একবার যদি খালি বেটা হয় ওই বউ তালাক দেয়, ওই সোল মানুষ করে যে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। একটা বেটা একটা বেটি সুখী সংসার। যার বাড়িতে এক বেটা এক বেটি ই পেটন না খায় মরবে না। যার বাড়িতে এক বেটা এক বেটি, বিটিক বিয়ে দিয়েছে দিনাজপুর, বেটাক বিয়ে দিয়েছে রংপুর, স্ট্রোক করে বাপে মরে গেছে, মা ওকে এখন বিটি করছে মা আমার বাসাতে আসেন। বাপ বেটা করছে মা আমি সৈয়দপুর চাকরি করি, এটি আসেন তো কে হাট বাজার করে দিবি। মাও চলে গেছে বাড়ি থুয়ে, মাটির ঘর 6 মাসের মধ্যে ফাটিয়ে পড়ে দা। ওটি করির গাছের বিচিত গাছ উঠিছে, সেই গাছ বড় হচ্ছে, 10 বছরের মধ্যে ঘুঘু ডাকিচ্ছে ঘুঘু ঘু। আর আমরা 8টা সন্তান আমার বাপের, আমাকে আবার সন্তান আল্লাহ দিচ্ছে এক বেটা এক বিটি। মানে কি এটা বংশ লিপাত করার জিনিস। কে বুদ্ধি দিতেছে মায়াবরী খেলেন? হ্যাঁ, কত যুবক আছে আমাকে দোয়ালায় পানি পড়া লিবার চায়। আমি খবরটা আমি পানি পড়াও দিই না, তা বীজও দিই না। তুমি যে বিয়ে করেছো কয় মাস হলে? কত কয় মাস? 6.5 বছর হলে বিয়ে করতে হুজুর শোল নাই। তে তুই কি পদ্ধতি খাচ্ছিল? করছে না বড়ি টরি খাচ্ছিল। তে তুই 6 আবাদ মিস দিছু। একটা জমিতে 1 বছর আবাদ না করলে ট্রাক লাগে রে হাল বতে। আর তুই পয়মাল করতু গে? তোর দোয়া দিয়ে শোল হবে না পাগলি? তুই কেচক বড়ি খেলেলু, এরই আগে কথা কর। প্রত্যেকটা জায়গার দুর্নীতি চলতেছে, অন্যায় অপকর্ম চলতেছে। যার সন্তান বেশি এই সন্তান কোরআন পড়লো আপনি ঈমান নিয়ে মরবেন। আল্লাহু আকবার। আপনার একটা সন্তান যদি জানাজা করার মতো তৈরি করতে পারেন, একটা সন্তান, রসুল বলছেন অন্য মানুষের সন্তান জানাজা করলে যে মোহব্বত যে ভালোবাসা না হবে, আপনার সন্তান জানাজা করলে তার সে কোটি কোটি গুণ ভালোবাসা পয়দা হবে। ধরে বলছেন কিনা? আমার নবীজি বলেছেন নিজের সন্তান যখন বাবা মার জানাজার মুসল্লায় দাঁড়াবে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে জানা ছানা করবে। এই ছানা যদি অন্য মানুষের ছেলে বলে, ইচ্ছা করে যদি অনিচ্ছায় যদি ছানা ভুল হয়ে যায়, ছানা জানাজার ছানার নিয়ম হলো জাল্লা ছানাউকা বলতে হবে। কথা ঠিক কিনা? মেলা ইমাম আছে জাল্লা ছানাউকা করছেই না।
ওটা তো জোরে করছে না, ভুলকে ধরবি, ওই যা করে তাই আল্লাহ আকবার, কেউ ধরে পার না পাগল। আর নিজের বেটা হলে ভুল করবি, এক সানা বলতে লাগবি 3 মিনিট, সুবহানাকা আল্লাহুম্মা, কি এইভাবে আস্তে আস্তে পড়বি, এরপরে তাকবীর দিবি আল্লাহু আকবার। এই নিজের বেটার তাকবীর কওয়া আর মানুষের বেটার তাকবীর কওয়া আকাশ পাতাল কম বাড়া। ওই নাটোরের লোক এটি চাকরি করে মাদ্রাসাত, সেই হুজুর দিয়ে আপনি চাকরি জানাজা করে নিচ্ছেন, ওর দিলতে এনাও কাঁদবে না, আর যদি এক পা তুলেও আর কানো চোখত দেওয়া হয়, একটা তুলেও ভিজবে না, কথা বলে। আর আপনার সন্তান ছানা হয়ে গেল, তাকবীর দিল, এরপরে দরুদ শরীফ শুরু করছে। এই দরুদ ইব্রাহিমে কয়জন নবীর নাম আছে? কয়জন নবীর নাম? সবাই কোন? 2। দরুদ ইব্রাহিমের মধ্যে কয় নবীর নাম? 2জন নবীর নাম আছে। আপনার সন্তান যখন দরুদ পড়বে তখন বলবে আল্লাহ 2জন নবীর নাম এখানে আছে। এক নবী মায়ের পেটে 6 মাস থাকতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাপ, আর এক নবীর বাপ আছে, মা আছে, নমরুদের ভয়ে পাহাড়ের গুহায় ভূমিষ্ঠ করেছে। 14 দিন পর্যন্ত পাহাড়ের গুহার ভেতরে হযরত ইব্রাহিম ছিলেন। আঙ্গুল দিয়ে আল্লাহ মধুর নহর জারি করছে, এক আঙ্গুল দিয়ে দুধের নহর চালু করে ইব্রাহিম আসলামকে 14 দিন ওই পাহাড়ের গুহায় জীবিত রেখেছিলেন কে? আপনার সন্তান যদি জানাজার ইমাম হয় মনে মনে বলবে, মুখে দরুদ পড়বে, মনে বলে আল্লাহ তারা তো বাপ মায়ের ছেলেও ভালোবাসা পায় নাই, আমার বাবা 50 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে, আমি হাফেজ হয়েছে আমার বাবার প্রচেষ্টায়, আল্লাহ শেষ বিদায় আর কোনোদিন যে চেহারা দেখলে হাজ্জাতা মাবরুর কবুল হদের সওয়াব, আল্লাহ এই চেহারা আমার চোখে আর পড়বে না, যে পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মিহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, আল্লাহ এই পাওয়ার আমি দেখতে পাবো না, আল্লাহ ওই 2 নবীর ওসিলায় আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মুখে দরুদ পড়বে, অন্তরে দোয়া কামনা করবে, আল্লাহু আকবার। তাকবীর হয়ে যাবে 3য় তাকবীর, 4র্থ দোয়া শুরু হবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা। এইভাবে দোয়া যখন শুরু হবে ওই সন্তান দোয়া পড়তে লাগবে কমপক্ষে 6 মিনিট, 6 মিনিট আর 5 মিনিট আর হলো 3 মিনিট, 5 6 11 আর 3 কত হয়? 14 মিনিট লাগবে আপনার সন্তানের দোয়া করার জন্য। আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান জানাজা করতে গিয়ে যদি 1 ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় আসে, নবীজি বলেছেন নাকের ডগার কাছে যাওয়ার আগেই খাটনিতেই পিতামাতার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কারণ কি? আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আল্লাহু আকবার। একটা মানুষের যদি ভালো নেককার সন্তান হয়, খালি সন্তান ভালো হয় না, হাতও ভালো হয়। যে সন্তানের হাত ভালো, এই সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা একবার 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহর তাআলা ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআনের খতমের সওয়াব দেয়। আর এই সন্তান যদি হাত তুলে দোয়া করে কবরের পাশে দাঁড়িয়ে, নবীজি বলছেন 40 দিন পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। 39 দিনে সারা বছর কব্বর দেওয়া নেই, নামাজ নেই, কালাম নেই, ঈদের দিনে সুস পায়জামা, নতুন পাঞ্জাবি, নতুন টুপি, আতর দিয়েছে, আবার স্প্রে করছে, কি মরদ ওই যা ওই বেলতলার কাঁটার আলাদা করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। রসুল বলছেন সাথে সাথে কবরে ধাক্কা হয়, ইল্লিনে সিজ্জিনে ধাক্কা দেয়। আল্লাহ বলেন ফেরেশতা উমুক বান্দার ছেলে সালাম দিয়েছে, রুহটা হাজির করো। ওই বান্দার রুহ হাজির হয় যখন দেখে তার সন্তান, ওই বাবা বলে রে বেটা 20 বিঘা জমি, সান্তাহার 3টা মার্কেট, 4টা হুন্ডা, 5টা ট্রাক কিনে দিয়েছি, 40 বিঘা জমি আবাদ করে খাও, সারা বছরের নামাজ নাই, ঈদের দিন বিরক্ত করবে না চুকে, আল্লাহ দান তোর ডায়াবেটিস দিয়ে দেয় না। একদিনে নামাজ পড়ে দোয়া দেয়া কাম হবে না। 40 কয় লোক আছিল আমি তো দেখিনি,
বর এখন করছে 6 লোকের সাথে বিয়ে পড়ালেন কি আপনি? আমরা আবার পাও আমি দেখেছি, পাও দেখেছি ঘটক আর ওই বরের মা বাপ মাও, আমি পাও দেখেছি। তো আমার কত বিয়ে পড়াবেন আমি বসে দিছি। তো এখন এই একটা বিয়ে পড়াচ্ছি আজ থেকে 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি। সেই মানুষের সোল হচ্ছে একটা বেটা, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে আমি লাখত মাটি দিয়েছি, রাস্তাতে কাদো তুলেলে জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাস কোনটি থেকে, তোর সোল হয় কোনটি। হ্যাঁ, একটা বেটাকে আলেম মানে দেখেন 100% নবীর কথা সত্য। আপনার অর্থ সম্পদ থেকে লাভ কি? খালি একটা নেককার সন্তান হাত তুলে দোয়া করবি, সাথে সাথে আপনার কবরে 40 দিন কবরে আযাব মাপ। একটা সন্তান আপনার দাফনের পর, নবীজি মেশকাত শরীফের হাদিসে বলছেন, একটা সন্তান যদি আপনার হাফেজ হয়, আপনার আজকে দাফন হয়ে গেল আসরের পর, পরের দিন থেকে 41 দিন পর্যন্ত যদি আপনার একটা নেককার সন্তান প্রতিদিন সূরা ইয়াসিন আপনার কবরের পাশে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন প্রতিদিন 41 দিন পরে, আমার রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত বাপ মায়ের কবরে আযাব মাপ। এই সন্তান কয়জনের বাড়িতে দেখান তো? আমার বেটা আপনাকে নওগাঁ থেকে কামেল পাস করছে। আমার 3 বেটা 3 জনই কামেল পাস, 3 জন এমএ পাস। এই নওগাঁ গৌসল আজমত থেকে কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার। আমার বেটা এটা হাফেজ, আর 2 বেটা কামেল পাস এমএ পাস। আমি কইছি কোনো চাকরি লাগবে না, ভেঁত খাটিয়া খাবো, আর মৃত্যুর সময় জানাজা করবো, মরার সময় কোরআন পড়বো। গায়ের কেউ যদি না আসে জানাজা, তোরা 3 জন লিয়ে জানাজা করবো। কেন মানুষ মরছে ঢাকার, আর সকালে মাইকিং হচ্ছে শোক সংবাদ, শোক সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় বাডেম হাসপাতালে সকাল 6টায় মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামাজে জানাজা ঢাকা আজিমপুরে একবার, বগুড়া আলতামুন্নাসা একবার, আদমদিঘি পোপারে একবার, আর একবার হলো আপনার দোগাছি। 6 বার জানাজা করছে। যদি 20,000 লোক জানাজাত খাড়া হয়, তাই 12 আনা বেনামাজি। আর যদি ভোটের আগে মরে, হিন্দুও জানাজাত দেয়। 20,000 লোকের 40,000 হাত দাম কবুল দোয়া হতেও পারে, নাও পারে। আপনার 3টা সন্তান 6টা হাত, 2টা সন্তান 4টা হাত, একটা সন্তান 2 হাত। এই 2 হাত 4 হাত 6 হাতের দাম কোটি কোটি টাকা। আপনি এই 2টা 3টা 4টা হাতক আপনি বাবা হ্যাঁ ভালো বানায় পারলেন না, আপনি আবার অন্য বক্তার দোষ ধরেন। বউ কথা সাহেব, এই বাংলাদেশের মুসলমানের এত ক্যাপাসিটি, শুক্রবারের দিন স্ত্রীর সাথে গন্ডগোল লাগে বাড়ির, ওই রাগ ধারে আছে ওই জুম্মাদ মুয়াজ্জিনের উপর। হ্যাঁ কথা বলেন আপনি। 47 বছর হলে আমি ইমামতি করি, 47 বছর হলে আমি ইমামতি করি। আমি দেখি বহু মুসল্লি আছে বাড়ির থেকে টুপি মাথার দিয়ে জুম্মাত আসে না। এই টুপি পকেট করে এসে জুম্মার ঢোকার আগে মাথার দেয়, আবার জুম্মার থেকে বাড়ানোর আগেই টুপি পকেটত হয়। কারণ এই বইয়ের সামনে টুপি মাথার দেওয়া যাবার চায় না। কারণ কি, টুপি মাথা যদি বাড়ির থেকে আসে, বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার চাইলে আমার পেটও গায়, ওই বউকে পিটপি নামাজও করি। আচ্ছা আপনি কোন তো ইউনিয়ন মেম্বারের সাথে, ওয়ার্ডের মেম্বারের সাথে মানুষ কৃষক ভালোবাসা তৈরি করে জানেন? খালি ওই পায়খানার পাট নেওয়ার জন্য। আর চেয়ারম্যানের সাথে মিল দেয় কৃষক জানেন? যদি বিচারাদার ইটুটি কোনো দরবারে তুই কেসুত পরে, বিভিন্ন দরবারতে অকারেন্স করে, তাহলে চেয়ারম্যান ওর পক্ষে থাকলে কেউ আর ওর উপর মাথা মেরে পারবে না। এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়। আর এমপির সাথে মিল দেয় কৃষক, বেটারানা চাকরি, বড় ধরনের কাজে বাজলে কিংবা একটা খাসের গাড়ি ওই দখল করবি, এই ব্যাপারে যাতে সে হেল্প পাওয়া যায়। এই কারণে খালি চেয়ারম্যান মেম্বার আর এমপির সাথে ভালোবাসেন। আর রসুল বলছেন নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে এমপির চেয়ে বেশি, চেয়ারম্যানের চেয়ে বেশি, মেম্বারের চেয়ে বেশি। কারণ কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা উত্তম স্বামী, আমার মতো উত্তম স্বামী আর কাউরো নাই, একবার যদি বলে জীবনে, আমার রসুল বলছেন স্বামীটা যদি মোত্তাকি হয়, নির্ঘাত স্বামী জান্নাতি। তাহলে এমপি ভালোবাসিচ্ছেন ওগুলার জন্যে, জান্নাতের জন্য স্ত্রী ভালোবাসা লাগবে ময় না? স্ত্রী কয়বার পিটিছেন?
14 গোষ্ঠী তালাক দিবার চায়। এমপির সাথে খুব কমলা খেলেন, এমপি কি নাস্তা দেয়? কমলা, আঙ্গুর, আপেল। খান স্যার, স্যার খান খান। আর নিজের স্ত্রী বছরে যদি 1 আনা করে সোনা দিয়া নাকের ফুল, গলার মালা বানিয়ে দিলেনি, স্ত্রী আপনার পাও সাইডে দিলে হয়নি। ওই কাম না করে মারে তো মারেই, শ্বশুরে দিছে 6 আনি সোনার জিনিস, সেটা আবার বেচা খাচ্ছে। আবাদ মার গেছে, করছে ময়নার মা তুমি আনা সোনার জিনিসটা বেচে দাও, ইরিকাটা আবার 12 আনি সোনার জিনিস বানিয়ে দেবো। ময়না, এই মেয়ে মানুষ ময়না করলে পাগলি বোঝে না, কোথায় বোঝায় দিবি। সে 12 বছর আগে বেচা খাতে 6 আনি সোনার জিনিস, আজও দেয়নি। এগুলো করে বউ কবি মেলা স্বামী আজই শুনলেন তো, বাড়িতে যাবেন, শোয়ার সময় কবেন, এ নইমের মা তুই আমাকে একবার ভালো করে। এখনই যা কবেন, মেলা মানুষের বউ মুখ দন্যা চাপে ধরে কবি তুই যে পেটা পিস তো জীবনে ভালো কম না। স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে, রসুলের চরিত্র আর রসুলের স্ত্রীদের চরিত্র অনেক কথা আছে। কথা বলতে বলতে অর্থনীতি, রাজনীতি, কবর, জাহান্নাম, নিকি, বদি, সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, বৌসল, বাপ মাও, জানাজা, কব্বর শুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ কথা কন, আমি হলাম দেশের প্লেয়ার। কথা কন, আমি দেশের প্লেয়ার বল খেলার। আপনার গ্রাম খেলা হচ্ছে ওই আপনার কি কয় উত্তরাইল, না এটি উত্তরাইলের গ্রাম, আর এদিক মনে করেন পোতা খেলা হচ্ছে। আপনাদের বাড়ি সান্তাহার, অবশ্য কার পক্ষ নেবেন আপনারা? পোতা, পোতা কাছে, কত কনেকা পোতা কাছে। এখন পোতার প্লেয়ার স্যান্ডেল বল ধরে ওই উত্তরাইলের গোলের দিকে নিয়ে যাচ্ছে। এখন মিক্সার হয়তো সব শ্রোতা বসে গেছে, পোতার মধ্যে ওই উত্তরাইল বসছে, উত্তরাইলের মধ্যে পোতা বসছে, বসেনি। কিন্তু বল খেলার যখন গোল পোতার মানুষের প্লেয়ার বললে উত্তরাইলের গোলের দিকে যাচ্ছে, তখন কেউ মাইকিং করেনি, বলাকা দেয়নি, কিচ্ছু দেয়নি, লাভ দিয়ে করছে গোলে। এখন ওই গোলে যাই কত, ওরই কাজ যদি পোতার মানুষ ওই উত্তরাইল মানুষ বসে থাকে, ওর গাও জ্বলবি না। আর এই গোলে গোলে করার কারণে ওই প্লেয়ার যখন বল ধরছে 50 ডিগ্রি শক্তি নিয়ে, যখন আপনারা গোলে কষেন এই শব্দ শুনে ওর 100 ডিগ্রি শক্তি এসে গেছে। ওই মনে মনে করছে ব্যাক লাইন গেলে পার করে পারি, নেট ফাটেলে পারে। পক্ষে থাকলে বল খেলার যা পক্ষ নেবার পারেন, অথচ কোরআনের এতগুলো বক্তৃতা হলো, একটা লোক দাঁড়িয়ে কোয়ার পারলেন না আল কোরআনের আলো, সংসদে আলো। মনে হয় আপনার ফুফাতো ভাই বসে থেকে দেখিচ্ছে, ওই যদি দেখে তাহলে আমার কাল মামলা দেবে, এই ভয় নাকি? অতি সোজা মানুষ মারিয়া ফেলে দিচ্ছে। ইসরায়েল, হামাস, আফগানিস্তানেও আজ থেকে 3.5 বছর আগে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান কথা জঙ্গি তালেবান। আজ তারা ইসলাম কায়েম করে আজকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানের বেশি। গাছের ডালিম বেদানা বেচে দেশ চলিচ্ছে, খুনি টুনি উলে আলাদা আছে। ওই দেশত ব্যাংকর থেকে টাকা তুলে সরকার আইন করছে, তোমরা পলিথিনিত করে টাকা রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাবে, যদি কেউ চুরি করে লাগে ধরে হাত কেটে দেবো। আর আমাদের দেশত বিপ কেসে তুলে নিয়ে গেলে ও কি মারে টাকা নিয়ে চলে যায়। সেই দেশত একটা ডালিম হচ্ছে 1.5 কেজি। আর আপনার আঙ্গিনাত আজ 20 বছর আগে ডালিমের গাছ লাগাচ্ছেন, প্রতি বছর 20টা করে ফুল আসে, 10টা পড়ে যায়, 10টা থাকে, তাই 8টা বড় হয়, একটা পাকেই না, ফাটে গেছে, দেখে যে ছাই কালারের দানা, ওটা খুলে কুত্তা গেছে, কুত্তা খায়নি। কারণ কি, আমার দেশে বরকত আল্লাহর নাই। আল্লাহ কোরআন বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তখনই খুলে দেব যখন আমাকে ভয় করার আইন বাংলাদেশে তোমরা কায়েম করবে। বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করলে আমার দেশে সব আছে, সব আছে। এইবার ডক্টর ইউনূসের কাছে পরশু দিনের আগের দিন সৌদি সরকার চিঠি দিয়েছে যে বাংলাদেশে তেল শোধনাগার, ডিজেল, পেট্রোল এবং অকটেন শোধনাগার বানানো হবে। আমার দেশ থেকে জাহাজ করে বাংলাদেশে তেল পৌঁছে দেবো, সারা এশিয়া মহাদেশ এই দেশ থেকে তেল রপ্তানি হবে। আল্লাহু আকবার। বাংলাদেশের তেলের খুনি আসছে, তেলের শোধনাগার, এটা কি ভালো নয়? ময়না 1,80,000 রোহিঙ্গা
কোনো সরকার পারেনি। রোহিঙ্গা দিয়ে ব্যবসা করছে, বিদেশি টাকা দিতে মোট মারে খাতে বদমাইশেরা। শেখ হাসিনা টাকা দিতে 100 বছর পূর্তি শেখ মুজিবুরের সুবাদে ওই গরিব ঘর করে দেওয়া, ঘর করে দাও। আমি ওই এলাকার হুজুর মানুষ, আমাকে ডাকিলে যে করছে কন্ট্রাক্টর, হুজুর আপনারা দেওয়া লাগবে কোনটি, এই গুচ্ছ গ্রামেরই করে দিচ্ছে, 100 বর্ষ পূর্তিতে চলেন ভিড় দেবো, আপনারা না থাকা 20 মিনিট লাগা কোপ দেওয়া লাগবে। বাপ আমাকে দিয়ে কোপ দিয়ে নিবি। তে আমি কেন চেয়ারম্যান খবর দিতে, চৌকিদার বেড়ে দিতে কেন, যা দিলেন খোরেন, তে আমি কোপ দিয়ে লোকে ওটু আয় থাকলো, দেখি আর কতখানি খোরে। ও বাবা, আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখিন 9 ইঞ্চিও খোরেনি, 9 ইঞ্চি ভিত না করে ইটা বাড়িছে। সেই ঘর লিলটন ছাড়তি মিস্ত্রির ঘাড়ের উপর পড়ে গেল। এগুলো নেতাদের দেখো ইসলাম কায়ে হবে, বক্তৃতা সব থাকা লাগবি, জেকের কব্বর দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। মানুষের যদি শান্তি না হয়, কোন নেতৃস্থানীয় লোকেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওই অমুসলিমরা আমাদের আমানত, কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিলে, যেহেতু আগামীকাল রাত্রি কত বাজে ভাই আমি তো ঘড়ি দেখিনি, ওরে বাবা দোয়া করি ভাই, তে আপনার কবেন না, সবাই কবেন না, সগলি মরে দাঁতি লেগে গেছে। শোনেন, না না না, আগামীকাল আমার খুব শ্রদ্ধ আমার বড় ভাই আকরাম হোসেন নওগাঁ গসল আজমের মুহাদ্দিস, ওনার ছেলে সাইফুল্লাহ আসবেন, ওনার বক্তৃতা আছে, আপনারা সবাই আসবেন। আগামীকালকে আপনারা 1 জন আরো 2 জন করে নিয়ে আসবেন। মহিলাদের প্যান্ডেল আছে নাকি? ওনার তো এই কথা শুনিছে বোধ হয়। আচ্ছা একটা কথা বলবো, আচ্ছা কোন তো ওই যে বিয়ে পড়াতে এত টাকা বাতি, এত টাকা নগদ, ওই যে মহিলার বিয়ে পড়াচ্ছে উনি কি শোনেনি? আপনার বউ শোনেনি? কথা যে চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, কিন্তু এই বাকি এই নগদ। তাহলে একটা মহিলা যদি বিবেক থাকলো নি, উনি তো তখনই কোয়া লাগবি না আমি বাকি কবুল কব না। তাহলে ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়াও মিস। কেন এই দেশের পাগলি এত মেয়ে মানুষ, আহা তোর মুখের সামনে করছে এত নগদ এত বাকি, তুই বাকি বিয়ে বসলু কে? আর এই মেয়ের থেকে আরো খারাপ হলো ওর বাপ যদি আদম দিকে হারত গরু বেচতে দেয়।